আচ্ছা, আপনার নাম বলুন। বিমল। আপনার নাম পুরো নাম বলুন আপনার। বিমল বিশ্বাস। ওনার নাম বিমল বিশ্বাস। কি নাম ওনার? রত্না বিশ্বাস। রত্না বিশ্বাস। বয়স কত ওনার? এই তো 27। 27 হয়েছে। 31 বছর বয়স। বৌমার বয়স। আপনার নাম বলুন। আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। বয়স বলুন। আমার বয়স ওই আপনার 38। কে হয়? আমার স্ত্রী। এবার ভালো করে শুনবেন আমি যেগুলো বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, আপনার বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম ক্ষতি একবার বাবার বাড়ির তরফ থেকেই করা হয়েছিল। বর্তমানে এখন পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আপনার বাড়ির তরফ থেকে। ঠিক আছে? বিচ্ছেদ ক্রিয়া 4 থেকে 5 বার করার চেষ্টা করা হয়েছে। এছাড়া বুদ্ধিবন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। উনি নিখোঁজও হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, ওনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার। আমার স্ত্রী কি হয়েছে স্ত্রীর? বলছি আমার দাদা মারা গেছে। আপনার দাদা মারা গেছে? হ্যাঁ, আমার এক ধর্মদাদা। ধর্মদাদা? হ্যাঁ, মারা গেছে। বলছে আমি ওর শরীরের ভিতরে আছি। শরীরের মধ্যে আছে? হ্যাঁ। এরকমই চলছে? কতদিন ধরে চলছে এরকম? আজকে 3 দিন হচ্ছে। 3 দিন। এর আগে উনি ঠিক ছিল? হ্যাঁ, সুস্থ ছিল। আর ওই দাদা দাদা এসেই বলছে বৌমা ফৌমা এইসব বলছে, তাই তো? হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ডাক্তার দেখিয়েছেন না দেখাননি? না, ডাক্তার দেখায়নি। কোনো জায়গায় যাবে না, ওই একই কথা আপনার এখানে আসবে। আমাকে বলছে রাস্তার ভিতরে আমি ট্রেনে আসছি, তাও বলছে চল বাবা আমার সাথেই আছে। বাবা বললো ফাঁকাই মানে ওই দাদাই বলছে এখানে আসবে? হ্যাঁ, দাদাই বলছে শিবধামে যাবে? হ্যাঁ। বলছে আমি আচ্ছা। এখানেই থাকবো, তুই আমার বৌমাকে নিয়ে চলে আয়। বৌমাকে নিয়ে চলে আয়। আমি ভিতরেই আছি, আমাকে এইখান থেকেই বের করে দে। বাহ! কোথা থেকে আসছেন আপনি? আমি নদিয়া করিমপুর। আচ্ছা, অন্য ঠাকুর বাড়িতে দেখানো হচ্ছে না হয়নি? আচ্ছা, বিশ্বাস করে না। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার নাম বলুন। পিয়ালি দত্ত। বয়স বলুন। আমার 33। নাম কি আছে তোমার? নাম কি আছে? বয়স কত? 5.5 বছর। নাম বলুন। বয়স বলুন। তো আপনাকে বলছি পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে জানতে যেত, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, নিকট লোকই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, আয় উন্নতিও পড়ে যাবে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5 L4 L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে। এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মাথায় আর কানেও সমস্যা তৈরি হবে পরবর্তীকালে। একটা অ্যাক্সিডেন্ট আর 2টো অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা। আপনারও প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চার বিষয় বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়া ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। ওরও মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে। প্রেতের ঝপটটা লাগে, ওর ক্রিয়া হবে। পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, এরকমই দেখতে পাচ্ছ। হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত। হুম 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 এছাড়া ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার। প্রথমে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা ছিল, আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে। কোনো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। বলে ভবিষ্যতে এটা কি কাটানো ইয়ে যাবে? আগে কি সমস্যা নিয়ে এসেছেন আগে সেটা বলুন। ওই তো মেয়ে হচ্ছে, আগে আপনারটা বলুন। আমার তো স্বামীর সাথে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে, বলে সম্পর্ক ইয়ে হচ্ছে। ছাড়াছাড়ি কতদিন আগে হয়েছে? আমরা 5 বছর হতে যাচ্ছে, আলাদা আছে। আলাদা আছেন? আচ্ছা, কিন্তু অন্য আরেকজন পুরুষও দেখাচ্ছে কিন্তু, যে আপনাকে সমস্যা তৈরি করতে পারে বলছে বাবা।
ঠিক আছে, এখানে তো পূর্ণ কাটাকাটি হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা। আপনি কি চাইছেন, এখানে ঘর সংসার করতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন? না, বেরিয়ে আপনি তো চাইছেন না ঘর সংসার করতে, তাই তো? আমি শুধু মেয়েকে নিয়েই থাকতে চাই, হ্যাঁ আর কিছু চাই না। হ্যাঁ, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অন্য পুরুষও দেখাচ্ছে যে তার সাথেও আপনার যোগসূত্র তৈরি হবে পরবর্তীকালে, আর বাধা না কাটালে সেখানেও কাটাকাটি হবে বলছে বাবা। এটা ওর দুটো বিয়ে হয়ে গেছে অলরেডি। আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না হ্যাঁ, সেটা হ্যাঁ, বলুন। ঠিকই বলেছেন। এর আগে দেখা হয়নি তো? না, আপনাদের কারোর সাথে দেখা হয়েছে? না। তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। সে তো বাবা আমি জানে। মেনশন করে বলেছি 2 থেকে 3টে বিবাহের যোগ, বলেছি কি না? হ্যাঁ, এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, যে শিবধাম বাবা সব কিছু জানে। আমি কাউকে চিনি না, উনি আমাকে বলছে পাশ থেকে, তবে আমি বলতে পারছি। বাধা কাটিয়ে নেবেন, না হলে পরবর্তীকালে আরও বিপদের সম্মুখীন হবেন আপনি। আর যদি ঠিক আমি আছে। বিয়ে না করি তাহলে শুধু মেয়েকে নিয়ে আমার থাকলে কোনো কি অসুবিধা হবে? কিন্তু সমাজ বাজে কথা বলবে আপনাকে নিয়ে, এটাও আমি বলে দিলাম। বুঝতে পারলেন আমি কি বললাম? হ্যাঁ। সুতরাং যা করবেন ভাবনা চিন্তা করে করবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীকালে কিন্তু আপনাকে চরিত্রগত দিক দিয়েও আঙুল তুলবে, এটা আমি বলে দিলাম, নিজের লোকেরাই। বুঝতে পারলেন আমি কি বললাম? আর এই মেয়ের সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, ব্রেনে সমস্যা তৈরি হচ্ছে। মানে কামড়াতে আসছে, বিয়ে করতে খুব ইয়ে। ঠিক বলছি কি না? সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমার প্রশ্ন আছে। আমার রাত্রে প্রথম কথা ঘুম হয় না, এটা ঠিকই বলেছেন। হুম। আর হাঁটুতেও ব্যথা, যা বলেছেন কোথা থেকে আসছেন, কোথা থেকে? বেজে পাড়াতে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, আচ্ছা, বলুন জয় শিবধাম। জয় শ্রী। টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? না। বলে দিচ্ছে কি করতে, না, ধামতে না। কৃপা হবে। আপনার নাম বলুন, শম্পা বাগদি, বয়স বলুন। 20। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। আর 2 থেকে 3 বার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। 2টো অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে। আচ্ছা, আগে আপনি বলুন। বাচ্চার জন্য এসে আমি কি বললাম শুনেছেন? যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, কতবার? 2 থেকে 3 বার। আর তার পাশাপাশি 5 থেকে 6 বার বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, যাতে কাটাকাটি হয়ে যায়, আপনাদের ঘর সংসার করতে না পারেন। কতদিন বিবাহ হয়েছে? 4 বছর। 4 বছর। সন্তানাদি নষ্টের যোগ রয়েছে কিন্তু আপনার বলছে বাবা। প্রথমে তো আসতে চাইবে না, আর আসলেও নষ্ট হয়ে যাবে বলছে বাবা। এর আগে এসেছিল সন্তান? এসেছিল। হ্যাঁ, তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না? তাহলে আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে কি আপনার সাথে? না, আমি রাখা হয়। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? ইনি জিজ্ঞাসা করেছে যে বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন? জিজ্ঞাসা করেনি তো? না, বলুন জয় শিবধাম। জয় শ্রী। নাম বলুন আপনার, শম্পা বাগদি, বয়স বলুন। 20। ধরে থাকো, জিজ্ঞাসা করো মাকে। নরমালে যোগ রয়েছে। নর্মালে যোগ রয়েছে, ধান থেকেই সন্তান যাবে, কোনো তন্ত্র কাজ করবে না, কৃপা শুরু হবে আজ থেকে না, কিছুক্ষণ পর থেকেই। বোঝা গেল? তবে আমি ধান থেকে যা যা বলবো সেগুলো করতে হবে, অন্যথায় আমি যা যা বললাম সেগুলোই ঘটবে কিন্তু পরবর্তীকালে গিয়ে। বাধা কাটালে কৃপা হবে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাই। ডাক্তার কি বলেছে, কেন হচ্ছে না? ধরতে পারছি না। ডাক্তার ধরতে পারছে না? ডাক্তার ফেল? হ্যাঁ, ডাক্তার। ঠিক আছে, ডাক্তারকে আমার ভিডিও দেখিয়ে দেবেন। হ্যাঁ, 3টে রক্তের ডালা পড়ে গেছে দেখাচ্ছে। 3টে রক্তের ডালা পড়ে গেছে, ঠিক বলছে? বলুন জয় শিবধাম। জয় শ্রী। এটাই ম্যাজিক শিবধামের। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার প্রশ্ন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? মুস্তাবাদ থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ফোনটা দেখে দেখি। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, বলে দিচ্ছে কি করতে ধামতে কৃপা হবে। বসে আন, আসন করে মাঝখানে বসুন। বাচ্চাকে মাঝে রাখুন। বসে আন, আসন করে। এর আগে আসা হয়েছে না প্রথম আসছেন? প্রথম আসছেন। বাচ্চার নাম বলুন। বাচ্চার নাম শ্রুতি সাঁতরা, বয়স কত? বয়স 9। আচ্ছা, আগে তো মেয়ের ব্যাপারে বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে মেয়েকে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, ওরও প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। প্রশ্ন আছে? আগে মেয়ের বিষয়ে বলুন। মেয়ে 2024 সাল থেকে মানে ঠিকঠাক ছিল, সবই ঠিকঠাক ছিল। ওর আস্তে আস্তে হাঁটা চলা বন্ধ হয়ে যাবে বলছে বাবা। হাত পা দিয়ে হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে শরীর ছেড়ে দেবে বলছে। ওর মাথায় কানে গলাতে সমস্যা তৈরি হচ্ছে, প্রচুর ডাক্তার ওকে তন্ত্র করা হয়েছে, কালো জাদু, ব্যবহৃত জিনিস দিয়ে পুতুল ক্রিয়া করে রেখেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ওর ক্রিয়া হবে,
কতদিন ছোটবেলা থেকে তো ঠিকই ছিল, আমাদের খুব ভালো ছিল। ভালো ছিল। ও খুব দৌড়াতো, পড়াশোনাও ভালো ছিল, খুব দৌড়াতো। কতদিন ধরে সমস্যা হচ্ছে? 24 সাল থেকে 2024 সাল থেকে কি হচ্ছে? মানে সেই হাত পা আর বসতে উঠতে পারছে না, বসছে হাত উঠতে পারছে না, তুলতে পারছে না। শুয়ে উঠতে মানে পারে না, একদম পুরো শুয়ে যায়। অপং টাইম হয়ে যাচ্ছে। প্রচুর ডাক্তার দেখিয়েছি, আমার নার্ভের কাছে ডাক্তার শিবা দেখিয়েছি, বাবা। এক গাদা গাদা ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। কোনো লাভই হচ্ছে না। ডাক্তার বুঝতেই পায়ে পারছে না। কোমরে জোরও পাচ্ছে না। না, না, না। নয়, কিছু না। এটা হচ্ছে তন্ত্রের কারণে। তা ডাক্তার কি বলছে, কি হয়েছে মেয়ের? ডাক্তার বলেছে এগুলো জন্ম থেকে হয়, আপনার মেয়ের এগুলো কোনো তা জন্ম থেকে কি ওর এরকম ছিল? কিছু না, ডাক্তার বলেছে ও জন্মের পরে তো হাঁটাচলা করেছে। সব হ্যাঁ? 7 বছর তো পুরো একদম তাহলে দেখুন, সবকিছু করলো। ডাক্তারকে আমার ভিডিও দেখিয়ে দেবেন গিয়ে, ঠিক আছে? আর ও কিন্তু ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আরো পাগল হয়ে যাবে বলছে বাবা। প্রচুর নার্ভের ওষুধ বুঝতে পেরেছেন? ওষুধ একদম বন্ধ রাখবেন। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? পরপর 3 বার ওর ক্রিয়া হবে, ওকে পুরো সুস্থ হয়ে যাবে। তবে মনে জোর রাখতে হবে, আর আমি যা যা বলবো সেগুলো করতে হবে, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা। বলো শ্রুতি সাঁতরা, বয়স নয়। 9। 1 বছর ধরে বন্ধ হাঁটা চলা? হ্যাঁ, 1-2 বছর হয়ে গেছে। 1-2 বছর হয়ে গেছে। ওকে ক্ষতি করা হচ্ছে তার জন্য। হ্যাঁ, ক্ষতি কাটালে ও খুব তাড়াতাড়ি হাঁটবে। তাড়াতাড়ি হাঁটবে। কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে? বাবার বাড়ির তরফ থেকে। বাবার বাড়ির তরফ থেকে। থাকাকালীন একবার চেষ্টা করেছিল, পারিনি করতে। পেটে থাকাকালীন একবার চেষ্টা করেছিল, পারেনি করতে। আমার শ্বশুর বাড়ি না বাপের আরে বাবা মানে ওর বাবাকে আপনি, আপনার বাড়ির তরফ থেকে কথাবার্তা হয় তাদের সাথে? হ্যাঁ, কথাবার্তা হয়। একটা মহিলা নাম বলা হয় না? একজন মহিলা, একটা পুরুষ যুক্ত একজন মহিলা, একজন পুরুষ যুক্ত রয়েছে। কত টাকা দিয়ে ক্ষতি করেছে? 7,000 টাকা দিয়ে। লাস্ট ক্ষতি কবে করেছে? লাস্ট ক্ষতি করেছে 6 মাস আগে। দুধ কা দুধ পানি কা পানি বলে দিলাম। এবার আপনারা সতর্ক হবেন, সর্ষের মধ্যে ভূত রয়েছে। তাড়াতাড়ি যদি কাটিয়ে আর তাড়াতাড়ি হাঁটবে, আমি হাঁটাবো ওকে। কি বললাম? ঠিক আছে, কৃপা হবে। কত টাকা খরচা করেছেন এখন অব্দি এর পিছনে? প্রচুর টাকা খরচ। তাও আনুমানিক কত টাকা? 5-6 লাখ টাকা। 5-6 লাখ টাকা। আর শিবদাম কত লাখ টাকা চেয়েছে আপনার থেকে? ও টাকা পয়সা চেয়েছে যে আগে টাকা, তারপর গুরুজির সাথে দেখা, তারপর কথা, কিছু বলেছে? হ্যাঁ, কোনো ভিজিটিং চার্জেস নিয়েছে? বলুন জয় শিবদাম। জয় সিদ্ধার্থ। আমি যা যা বলছি সেগুলো করবেন, আর সবাই দেখবে ও হাঁটছে, ঠিক আছে? বলে দিচ্ছি। আপনার নাম বলুন, বয়স বলুন, বলুন আপনার বয়স বলুন। 31। কে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বড় ক্ষতি 2 বার চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন। কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। যেখানে থাকা হয় একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। প্রথমে আপনাকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীকালে বিচ্ছেদ ক্রিয়া, তারপর স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না। ব্যাক পেন বৃদ্ধি পাবে, প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন? কি খান? ওটা পারলে একটু কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু ইনফেকশান ছড়িয়ে ক্যান্সার হবে বলছে বাবা। পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে। আর আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় চাপারও চেষ্টা করে, আপনার ক্রিয়া হবে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমি 31 বছর বয়স, বাবা নেই, ঠিক আছে? বাবার কি হয়েছে বাবার? বাবা ছোটবেলা থেকেই পাইনি, মানে বাবা কোথায় আছে কি আছে কিচ্ছু জানি না, মানে কোনো। আপনি কি মাহান? হ্যাঁ। হ্যাঁ। আর হচ্ছে বাবা কোথায় আছে? কিচ্ছু জানি না। ক্রিমিনাল মাইন্ডেড ছিল, তো সেখানে আমাকে বলেছিল আমি এসে নিয়ে যাব, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। বাবার নাম বলুন, তাপস দাস, বয়স বলুন। মানে আর হাজবেন্ডের নাম? হ্যাঁ। বয়স আমার থেকে 5 বছরের বড়। ধরে থাকো তো, এখন কোথায় আছে এই মুহূর্তে? আবার একবার নাম বলুন, আরেকবার নাম বলুন। তাপস দাস। আনুমানিক বয়স কত হবে এখন? 55 কি 56। এই নামে কাউকে দেখাচ্ছে না। কাউকে দেখাচ্ছে না। এবার বুঝে নিন, বুঝে নিন তাহলে। বোঝা গেল তো? আমি পরিষ্কারের জন্য, মুখের উপর তো বলা যায় না। আর আমি কি বলেছি আপনার ক্ষেত্রে? কর্মবন্ধন আর বিবাহ বন্ধন, বিচ্ছেদ ক্রিয়া, বৈধব্য যোগ বলেছি তো। আমি যেটা বলেছি ভালো করে শুনবেন, আমার কথার উপর শুনবেন। হ্যাঁ, এবার বলো, তুমি বলো। আমি মা বাড়ি থাকি।
আচ্ছা, মা ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ। তো সেই জায়গায় এমন কোনো কাজ করি না যে নিজে মানে স্থির কোনো কাজ, ঠিক আছে? মানে তো অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা, অন্য জায়গায় দেখিয়েছিলে? হ্যাঁ, সব জায়গায় চেষ্টা করি। তো সেরকম লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। আমি এখানে তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। বুঝতে না, ঠিক আছে, আমি সেটা না, অন্য ডাক্তারকে দেখালে তো প্রেসক্রিপশন দেখাতে হয় অন্য ডাক্তারের কাছে গেলে, আমি সেই হিসাবে বলছি, বোঝা গেল? তো লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। মাম পেয়েছে তখন থেকে আমি চালিয়ে যাচ্ছি যে আমি তো পৌঁছে গেছেন, কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? কল্যাণী থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি অনেক পুরনো, তারও অনেক আগে। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বাড়ি নেই, মামা। বলে দিচ্ছি। মায়ের নাম বলুন, বন্দনা দাস, বয়স বলুন। 36। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় 2 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কোনো প্রশ্ন আছে আপনার? বলুন বলুন। আমি এসেছি তো আমার ছেলের জন্যই বেশিরভাগ আবার এসেছি। ছেলে তো আগে দেখিয়ে গেছিল। ছেলে ভালো হয়ে গেছিল এই বাবার কাছে আসার পরে, তারপর হ্যাঁ। আমরা দেশের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তারপরে তাবিজটা আমি জানি না ছেলের কি সমস্যা হচ্ছিল আগে সেটা বলুন। ওর সমস্যা হচ্ছিল, ওকে ধরেছিল ওর দাদু, মানে আচ্ছা, ধরেছিল, তারপর এখানে আসার পর ঠিক হয়ে গেছিল, হয়ে গেছিল। তারপর আবার অন্য জায়গায় গেছেন আপনারা? আমি যাইনি। আমি সেটা বলছি না, অন্য কোনো বাড়িতে গেছেন? হ্যাঁ, আমার মা মারা গেছিল, আমি গেছি। তাবিজটা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। তাবিজটা খুলে রেখে দিয়েছিলাম আমি। এবার আচ্ছা। এসেছে আবার ওকে সেই জিনিসটা আবার ও মনে রাতে যখন ঘুমাই মানে ঘুমিয়ে থাকি মনে হয় আশেপাশে কেউ ঘুরছে দেখছে আমাকে। কৃপা হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু তো কবচটাকে শোধন করিয়ে ধারণ করিয়ে দেবেন। আমি ঝাড়া লাগিয়ে দেবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? কোনো কাজে মন আর ছবি জমা করিয়ে দেবে, 9টা বেলপাতার নিয়মবিধি করবে, কৃপা শুরু হয়ে যাবে। 16 সোমবার করেছো তুমি? করেছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমরা বড়নগর ঠিক আছে। ঠিক আছে, তা মাঝখানে আপনি এমন কোনো কিছু করেছেন যার জন্য শিবধামের যে কৃপাটা শুরু হচ্ছিল সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে পুরোপুরি, যেটা বাবা আমাকে বলছে, ঠিক আছে? এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু অন্য কিছু তন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে একবার বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, আর আপনার হাজব্যান্ডকে প্রথম থেকে ক্ষতি করা ছিল, ঠিক আছে? আর আপনার 2টো বিবাহের যোগ বলছে, আর কোনো বিবাহিত পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। হ্যাঁ, বলুন, কোনো প্রশ্ন আছে? এবার আমি যেটা নিয়ে এসেছি বাবার কাছে, যে ছেলেটার কথা বলছি, ও কি আমাদের কাছে মানে সারা জীবন কি থাকতে চাইছে? নাম বলুন তার। 41 বছর। কত বয়স? 41। না, ওনার তো অন্য জায়গায় তো সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। তো এর আগে তো একটা সম্পর্ক তৈরিও হয়েছিল, আপনার সাথেও স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে। না, ও তো বেরিয়ে যাবে বলছে, কেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওনাকেও ক্ষতি করা আছে। ওকে ক্ষতি করা আছে? ওনার এটাকে বিয়ে হয়েছিল, না। কিন্তু দেখাচ্ছে তো আমাকে একজন মহিলার সাথে ওনার সম্পর্ক রয়েছে, সেরকমও দেখাচ্ছে। আচ্ছা, মানে আমি যেটা মানে ভাবছি সেটা হবে না, মানে থাকবে না, না না, কেটে বেরিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দেখাচ্ছে। আপনি তো হাজবেন্ডের সাথে থাকেন না? না 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 না। হ্যাঁ, কতদিন কাটাকাটি হয়ে গেছে? তো এত আচ্ছা, এই তো 4 মাস হয়েছে হ্যাঁ। গেছে। 4 মাস হয়েছে গেছে। আর ওনাকেও ক্ষতি করা আছে অন্য মহিলা দ্বারা। ওখানে ওর বন্ধু বান্ধব মানে এখানে আসতে দিচ্ছে না, ও এখন দিল্লি থাকে। আকর্ষণ বন্ধন নিতে হবে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আচ্ছা, আমাদের কাছে থাকতে ঠিক আছে, চাইছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, আকর্ষণ বন্ধনটা নিয়ে নিন, জান আপনি।